মুরব্বীরা যদি তাওহীদের তাবলীগ করতেন কতই না ভালো হতো। অথচ তাবলীগ করতে হবে শুরুতেই তাওহীদের। লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি একজন, কি বলবে? তারা যেন বলে তোমরা তাওহীদকে মেনে নাও আর তাগুত থেকে বিরত থাকো। আমরা তাবলীগ করছি কিসের? ফজিলতের। ফজিলতটা যদি হতো ভালো, এটার কথা ছিল, কিন্তু সব জাল ফজিলত। একবার আগে তো ভাবিনি। তাবলীগের স্বরূপ একটা বই আলহামদুলিল্লাহ আপনাদের উপহার দিয়েছি। কত যে মিথ্যা কথা ওর মধ্যে আছে, পুরো বইটা পড়তে গিয়ে আশ্চর্য হয়েছে। একবারে ভাগ ভাগ করে দিতে গিয়ে পড়তে গিয়ে দেখছি কত মিথ্যা কথার, কত জাল হাদিস। আর মুনতাখাবে হাদিসের মধ্যে এখন তো দুটা ভাগ হয়ে গেছে, তাই না? ভাগ হয়ে গেছে না, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ, তাই না? সেদিনে বসছিলাম একটা মিটিং এ জুবায়ের গ্রুপের সাথে, কি চমৎকার তথ্যগুলো দিলেন তারা। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাদের আমি ধন্যবাদ জানাই। এমন তথ্য দিলেন যে ওই গ্রুপটা জড়িত ছিল একটা অনৈতিক গ্রুপের সাথে, এই জন্য আমরা তাকে বর্জন করেছি। আমরা বলছি যে বহুদিন আগেই বলেছি আমরা, এই গুড়াটা ঠিক না। যেটা আহলে হাদিসরা আগে বুঝে সেটা আপনারা বুঝেন আরো 50 বছর পরে। বাস্তবিক ডেস্টিনির ক্ষেত্রে তাই ঘটেছে। কোন হুজুর ডেস্টিনি বুঝলো না, কিন্তু আহলে হাদিস আলেমরা আগেই ফতোয়া দিয়েছে 2003 সালে ডেস্টিনি হারাম। 2012 সালে এসে সরকার ধরলো, কে এমন ধরলো, টুটি চেপে ধরে ডেস্টিনির গোষ্ঠী শেষ বাংলাদেশ থেকে। যখন আমরা হারাম ফতোয়া দিয়েছি তখন খেয়াল করেনি। আহলে হাদিসরা কুরআন হাদিস বিশ্লেষণ করে ফতোয়া দেয়, বাস্তবতা বুঝে না। এখন দোষগুলো বের করছে, এমন কি বলতে বলতে বলে দিল যে তাবলীগের পরিচালনা হয় সরাসরি ইসরায়েল থেকে। আশ্চর্য হয়েছে, একবার সরাসরি বলে দিল আমার সামনে জুবায়ের গ্রুপ। আমরা যে এতদিন বুঝলেন, আমরা বুঝছি বহু আগে। এই উপমহাদেশে আহলে হাদিসদের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমানোর জন্যই এই তথাকথিত টঙ্গীর দলকে তৈরি করা হয়েছিল। সোজা কথা একটা, সেটা আমরা বহু আগেই বুঝেছি। আল্লাহ আমাদের বাপ দাদার আগে বুঝেছে, উলামা একরাম আগেই বুঝেছেন। আজকে আপনারা বুঝতেন কেন? তবে এখনই আপনাদের সাবধান হতে হবে, আর ওই গর্তের মধ্যে থাকা যাবে না। দুঃখজনক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন ইয়ামানে মুআজকে, বলছেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম আন ইউহিদুল্লাহ তাআলা। তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের দেশে ইয়ামানে, তোমার প্রথম দায়িত্ব হলো তাদেরকে আল্লাহর তাওহীদের দিকে ডাকবে। ফাইদা আরাফু যালিক ফাইদা আযাফু যালিক ওয়া ফিরায়াতিন ফাইদা তাউ যালিক। যদি তারা এটা মেনে নেয়, তাওহীদটাকে যদি মেনে নেয়, তাহলে দ্বিতীয়টা বলবা তাদেরকে ফাআখবিরহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। দ্বিতীয়টা তাদেরকে বলবা যে আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। তাওহীদ যদি না মেনে নেয় তাহলে দ্বিতীয়টা বলার দরকার নাই। তাওহীদ মেনে নিলে তারপরে বলবে সালাতের কথা। অথচ আজকে আমরা তাওহীদ নাই, খামাখা ওযু নাই, দিব্যি নামাজ পড়তেছি। এক বৌমা আমাকে বলছে যে আমার শাশুড়ি নামাজ পড়ে, দীর্ঘদিন যাবার তাহাজ্জুদ পড়ে, তা আমি ওযু করতে দেখিনি। তা আমি বললাম যে মা আপনি তাহাজ্জুদ পড়েন, তো ওযু তো কোনোদিন করতে দেখিনি। যে শাশুড়ি বলছে যে বৌমা বলো কি, তাহাজ্জুদ পড়লে তো ওযু লাগে না। কি ওযু ছাড়া তাহাজ্জুদ হবে? হাসছেন কেন আপনারা? আপনার ভিতরে তাওহীদ নাই, শুধু নামাজ নিয়ে ব্যস্ত। আগে তাওহীদের শিক্ষা অর্জন করেন। অনেক মানুষ এখানে আছেন জানাজা পড়ে কিন্তু ওযু করেনি একদিনও, যেখানে আসের মধ্যে আছে। ও মনে করে জানাজাতে রুকু নাই, সেজদা নাই, কেন ওযু লাগবে? অনেকেই আছে জানাজা শুরু হয়ে গেছে, শামিল হয়ে গেল, কিন্তু ওযু নাই। অবস্থা এরকম। আগে তাওহীদটা গ্রহণ করতে হবে। আমি এখানে সংক্ষেপ করে দিলাম। দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হলো অনেকটা বলেই ফেলেছি, সেটা হলো সালাত পড়ি বটে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি না।
এটাই বর্তমানে চলছে কঠিন আলোচনা। বেদাতি সালাতে ভর্তি, কোন সালাত পড়ছি তা বুঝে আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের পদ্ধতিতে সালাতের ব্যাপারে এত কঠোর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। আপনাকে কি মনে হয় যে আমি রাসূলের তরিকায় সালাত পড়ি? না, আপনার আকীদা ঠিক আছে কিন্তু রাসূলের তরিকা ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবেই করতে হবে। ওই হাদিসটাকে আমাদের হিসাবে আছে, আমাদের মাথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ডাকলেন, ওই যে একজন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 104 পৃষ্ঠার হাদিস, বললেন মসজিদে ঢুকেই সালাত আদায় করে রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। একবারে ডাইরেক্ট বলছেন সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। শেষে বলছেন আল্লাহ রাসূল, আমি এর চেয়ে সুন্দর করে আর সালাত পড়তে পারবো না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন। আপনি একটু ভাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীতে একজন সাহাবী আল্লাহর নবীর সামনে সালাত আদায় করছেন তিন বার। বললে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। একটা ছোট্ট পার্থক্য, লাম আর মায়ের মাঝে পার্থক্য আছে। এই শব্দটা যদি বলতেন মা সাল্লাইতা, তুমি সালাত পড়োনি, তাও হতো, কিন্তু লাম তুসাল্লি বললেন কেন? মাটা আসে সাময়িক ন্যায়ের জন্য, কিন্তু লাম শব্দটা যখন আসে তখন একবারে স্থায়ী। ওকে এই নাম, এর নামই হলো নাফি জাহাদ, একবারে সরাসরি অস্বীকার। সাময়িক ন্যায়ের জন্য মা আসে, কিন্তু শব্দ দুইটাই, মানে গ্রামারের আলোচনা যেটা, নাফি জাহাদের অর্থ আর নাফিফেল মুজার, নাফিফেল মাজির অর্থ একই, কিন্তু লাম শব্দ বললেন কেন? মানে তুমি জীবনে যত সালাত পড়েছো কোনোদিন সালাত পড়োনি, এটা হলো অর্থ, সুজা কথা যেটা আল্লাহ সরাসরি বলে দিলেন। আর দলিল, এটা তো ব্যাখ্যা বললাম, বিশ্লেষণ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু 1312 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক মুসল্লিকে বলছেন, তুমি কতদিন থেকে কাম তুসাল্লি, তুমি কতদিন থেকে সালাত পড়ছো? তখন বলছে মুনজু আরবাইনা সানা, প্রায় 40 বছর যাবত। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা মুত্তালা হাদা মুত্তালা গায়রিল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর কেন? এইভাবে সালাত পড়তে পড়তে তুমি মারাও যাও, তবুও বেদিন হয়ে মারা যাও। নামাজ পড়ে বেদিন হয় কেন? রাসূলের তরিকায় পড়েনি। এত জটিল হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি 40 বছর কেন, সারা জীবন যদি মৃত্যু পর্যন্ত এভাবে সালাত পড়ো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় মারা গেছেন ওই তরিকায় তুমি মরতে পারবে না। সোজা সুজি কথা। তাহলে রাসূলের তরিকা না হলে কোনো লাভ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মারা গেছেন 241 হিজরিতে। তিনি আক্ষেপ করে বলছেন, তুই বাগদাদের 100টি মসজিদে ঘুরে বেড়াও, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহা ফি সালাতিকুম ওয়া সালাতি সাহিবিকুম, তোমাদের সালাতের ব্যাপারে, তোমাদের বন্ধুদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ বাগদাদে যে সালাত চলছে 241 হিজরির পূর্বে, 241 হিজরি, তখনকার কথা বলছেন, বাগদাদে রাসূলের সালাত পাবা না তোমরা। যাও খুঁজে দেখো। কেন বললেন? ইমাম আহমদ বিন হাম্বলের রেফারেন্স দেব না, আপনার রেফারেন্স দেব? ইমাম আহমদ বিন হাম্বলি চিনতেন রাসূলের সালাত কাকে বলে। 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি ভালো জানতেন রাসূলের সালাত কোনটা। আর আল্লাহর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়ি ওইভাবে পড়ো। হাদিস থেকে ছাড়া রাসূলের সালাত সাব্যস্ত করা যাবে না। বেদাতি সালাতের সংখ্যা কেন বেশি? বাংলাদেশে বেদাতি মাদ্রাসার সংখ্যা বেশি, তাই
বেদাতি মসজিদের সংখ্যা বেশি, তাই বেদাতি মাদ্রাসাগুলিতে পড়ানো হয় ফিকহের কিতাব, আর 1 বছরে হাদিসের কিতাব পড়ানো হয়। হাদিসের মধ্যে ঢুকতেও পারে না, শুধু বোতলের উপরে চাটে। বোতলের মধুর বোতল দেওয়া হয়েছে, আপনি উপরে চাটলে স্বাদ পাবেন? কোনদিন পাবেন না। বোতলের মুখটা খুলতে হবে, তারপরে খেলে স্বাদটা পাবেন। বেদাতি মাদ্রাসাগুলোকে হাদিস পড়ানো হয়, কিন্তু শুধু হাদ্দাসানা 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 পড়ে পড়ে একবার শেষ করে দেয়, কিন্তু হাদিসের মধ্যে ঢোকে না। কোন ছাত্র প্রশ্ন করলে 2টা উত্তর। আমাদের উস্তাদরা বলেন যে হাদিসের গ্রন্থ পড়ানো খুব সহজ, যদি 2টা উত্তর জানা যায়। একটা উত্তর হলো যে এটা চলে গেছে আগে, আর আরেকটা হলো এটা সামনে আসবে। যখনই উস্তাদরা হাদিস পড়েছেন, আমাদেরকে অনেক উস্তাদই বলেছেন যে হাদিসের কিতাব পড়ানো খুব সহজ। কি কথা? এটা বেদাতীদের কথা। ছাত্র প্রশ্ন করলেই বলবে এটা তো আগে চলে গেছে, তুমি হয়তো ক্লাসে ছিলে না, অথবা বলে দিবে এটা সামনে ক্লাসে আসবে, তখন বলবো চলো। ভাষাটা হলো চলো। ভাষাটা কি? চলো। 1 বছরে আহলে হাদিস মাদ্রাসায় 6টা কিতাব পড়াতে সময় নেওয়া লাগে 4 বছর, আর 9টা কিতাব পড়ানো হয় 1 বছরে। বুঝেননি কথা মনে হয় আপনারা? কালকে নিউজ দেখলাম পটিয়া মাদ্রাসা খতমে বুখারীর অনুষ্ঠানটাকে নিষিদ্ধ করেছে। আমি বলেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। বুখারীর আমল নাই, কিন্তু খতমে বুখারীর অনুষ্ঠান করে 1 বছরের রুজি সংগ্রহ করা হয়, কিন্তু বুখারীর একটা হাদিসের মধ্যে আমল করে না। বরং কি করেছে? বুখারীর অনুবাদ করতে গিয়ে সালাত অধ্যায় খুলেন, ওযু অধ্যায় খুলেন, যেখানে মাযহাব বিরোধী হাদিস আছে ওই জায়গাতে একবার ধারালো অস্ত্র ধরে সহিহ বুখারীকে একবারে ক্ষতবিক্ষত করেছে। এই জায়গাতে এই যে বাংলাদেশে ইসলাম ফাউন্ডেশনের ডিজি শেষে তো বিদায় নিল, কিন্তু গজব নিয়ে বিদায় নিল। গজব আল্লাহ এমনি নাজিল করেছে ওর উপরে। 500 কোটি টাকা দুর্নীতি হয়েছে, 500 কোটি টাকা। শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছিলেন এইরকম দুর্নীতিবাজদের জন্য না। এটা ইসলামিক ফাউন্ডেশনে 500 কোটি টাকা দুর্নীতি হয়, ধরা পড়লো কেন? এটা গজব নাজিল হয়েছে তাই। কেন গজব? সহিহ বুখারীর অনুবাদ করতে গিয়ে লেখছে ওই জায়গায়, কি লেখছে জানেন? যে এইটা হানাফি মাযহাবে নাই। কোন জায়গায় লেখছে এটা ইমাম বুখারীর নিজের কথা, আর এটা কোন জায়গায় লেখছে ইমাম আবু হানিফার মত এইটা। বর্তমান প্রিন্ট হওয়া বুখারী সবগুলো বিকৃতি করে ফেলেছে। আপনারা পড়লে বুঝবেন, পড়াশোনা তো করেন না আপনারা। দুর্ভাগ্য। আপনি যাবেন কোথায়? রাসূলের তরিকায় সালাত শিখবে কি করে? আর যখন আমরা বলছি যে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকা, আর এইগুলো বেদাতি তরিকা, এগুলো জাল তরিকা, দুর্ভাগ্য, তখনই আমাদের উপরে গালিগালাজ করা হচ্ছে। গালিগালাজ মানে কি? ওই যে বইটা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা প্রত্যেক হুজুরের বগলে থাকে, মঞ্চে নিয়ে গিয়ে মিথ্যাচার করে, এত মিথ্যাচার করে, আর এত মিথ্যা কথা বলে, আর এত গালিগালাজ করে। তবে আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত দিলে কোনো সমস্যা না, আল্লাহ হেদায়েত দান করলে ঠিক আছে। সঠিক সালাতের রূপটা, স্বরূপটা মানুষের সামনে উন্মোচন করতে গিয়ে গালিগালাজের শিকার হয়, তাতে আপত্তি নাই। তবে আলেমরা সাধারণ মানুষকে যেন আল্লাহ সংশোধন করে দেয়, এটা আমাদের চাওয়া। আর মনে করি যদি তোমরা নাসিরউদ্দিন আলবানির মতো ব্যক্তিকে বলতে পারো খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টানদের দালাল, জাকির নায়কের মতো মানুষকে যদি বলতে পারো ইহুদি খ্রিস্টানদের দালাল, তা আমি মুজাফফরকে তোমরা মিথ্যুক বলবে, এটাই স্বাভাবিক। আলবানিকে বলছে এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, চিন্তাও করা যায় না। 800 বছর পরে মদিনা ইউনিভার্সিটির টিচাররা বলছেন, মুহাদ্দিসগণ বলছেন 800 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিসের আগমন ঘটেনি। সেই ইবনে হাজার আসকালানির পরে আলবানির আগমন। এত বড় মানুষকে বলছে ইহুদি খ্রিস্টানদের, ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। আর জাকির নায়ক তো এখন বলছে দিব্যি, জাকির নায়ককে গালি দিচ্ছে আর বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাকির নায়কের বক্তব্য শুনে একজন লোকও কি খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, হিন্দু হয়েছে? অথচ জাকির নায়কের বক্তব্য শুনে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইসলাম গ্রহণ করেছে।
তুমি পাতি হুজুর বসে থেকে 50 বছর বক্তব্য দিচ্ছ, 50 জন বেনামাজি নামাজ শিখে কিছু সন্দেহ আছে, কিন্তু জাকির নায়কের 3 মিনিটের বক্তব্যে এ দেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তোমার তো লজ্জা করা উচিত, ভাবা উচিত তোমার। তুমি জাকির নায়ককে গালি দাও কি করে? আলবানীকে গালি দাও কি করে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেটে সেটে নষ্ট করতে পারে তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে? তারা হলো বিশ্ব প্রতারক। তারা আবু দাউদের হাদিস কেটে জাল করেছে, বুখারী থেকে অধ্যায় তুলে দিয়েছে, আবু দাউদ থেকে হাদিস তুলে দিয়েছে। হাত বাবার 4টা হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, মারা গেছেন 275 হিজরিতে। কৌশলে করেছে কি, 4টা হাদিসের 4টাই আবু দাউদ থেকে তুলে দিয়েছে, খতম করে দিয়েছে একেবারে। যারা হাদিসের উপরে কাঁচি চালাতে পারে তাদেরকে বিশ্বাস করা যায়? আপনারা তাদেরকে এখনো চিনলেন না, শুধু তারা প্রোগ্রাম বন্ধ করে। হেদায়েত চাই আগে। পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিল বাংলাদেশ থেকে, দেয়নি? কি চমৎকার বন্ধ করেছে। টুপিওয়ালারা না, দাঁড়িয়ালারা না, তাদেরকে বিশ্বাস করেন কি করে? যে টিভি চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ ইসলামের সঠিক স্বচ্ছ রূপটা জানতে পারছিল, ষড়যন্ত্র করে সেই চ্যানেলটা বন্ধ করে দিল এই টুপিওয়ালারা, দাঁড়িয়ালারা, আলখেল্লাওয়ালারা। তারা, আপনারা তাদেরকে কেমনে বিশ্বাস করবেন? কিন্তু আমার আক্ষেপ অন্য জায়গায়। তো পিস টিভি বন্ধ করলে স্টার জালসা খোলা থাকলো কি করে? জি টিভি, বিজি বাংলা, এই সমস্ত টিভি চ্যানেলের কারণে বাংলাদেশের তরুণ তরুণীর কপতি, ছাত্র ছাত্রী মিলে গোটা দেশটাকে কোন ধর্ষণের নিরাপদ রাজ্য বানিয়েছে। তাহলে তোমাকে স্টার জালসার এজেন্ট তোমরা? এত নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করলে না, আবেদন করলো পিস টিভি বন্ধের। কিসের আলেম, কিসের টুপিওয়ালা, কিসের আলখেল্লাওয়ালা? হলো ধান্দাবাজির একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে ধান্দাবাজি চলছে। গোটা দেশটা আজকে যে অবস্থার মধ্যে চলে গেছে। আমার একটা স্মৃতি মনে পড়ে বলতে কি, একদিন ছেলেরা বলছে আজকে একটা অনুষ্ঠান দেখাবো, দেখেন অবস্থাটা কি। কি অনুষ্ঠান? ওই যে ইত্যাদি। আমি বললাম তো ইত্যাদি দেখাবে, ইত্যাদি আবার কি? এটা আমি জানি না। একটা অনুষ্ঠান, ওই যে এটা জেলখানার ভিতরের কথা বলতেছে আপনাদেরকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু বেহায়াপনা থাকলে কিন্তু তোমাদের শাস্তি হবে। বলছে না, বেহায়াপনা নাই। তো ইত্যাদি অনুষ্ঠানে পরিচালনা করে সংকেত, হানিফ সংকেত। তো ওই অনুষ্ঠানটাতে সংকেত বলছে এইভাবে যে এই যে বাহিরের চ্যানেলগুলোকে আপনাদের সাক্ষাৎকার নিচ্ছে, তখন বলছে যে না, বাহিরের চ্যানেলগুলো স্টার জালসা এইগুলো দেখলে পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটে, এই জন্য আমরা দেখিনি। এবার সংকেত নিজে তার অভিব্যক্তি ব্যক্ত করছে যে দেখেন, বাহিরের চ্যানেলগুলির কারণেই বাংলাদেশে মানে এই বাংলাদেশ সমাজে পারিবারিক বিচ্ছেদটা ঘটছে এবং অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। হানিফ সংকেতের মতো একজন মানুষ বুঝেছে বাহিরের চ্যানেলের কি প্রভাব। তুমি আলেম হয়ে বুঝতে পারোনি এখন পর্যন্ত। আলেম হয়ে বুঝার দরকার ছিল। পিস টিভি চালু থাক। পিস টিভিতে আলোচনা করতো কারা? হিন্দুর আলোচনা করতো সেখানে। জঙ্গিবাদের অভিযোগ দিয়ে, ঠিক যেমন 2004 সালে, 5 সালের দিকে, 6 সালের দিকে জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে আহলে হাদিসদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছে। যে টিভি চ্যানেলে আহলে হাদিস আলেমরা আলোচনা করত, এই টিভি চ্যানেলটা অভিযোগ দিয়ে বন্ধ করেছে, ওই চক্রটাই বন্ধ করেছে না। আপনাদের এই জন্য বলি সাবধান থাকবেন, কিন্তু সাবধানতা অবলম্বন তো করেন না আপনারা। আজকের প্রেক্ষাপটে আমরা বলবো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়তে চান, হাদিসের দিকে ফিরে যেতে হবে। আর বেদাতি আলেমরা কখন রাসূলের সালাত শিক্ষা দিতে পারবে না। এখানে তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, আপনার আকীদাও ঠিক আছে, রাসূলের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু আপনার পোশাকটা হলো হারাম, আপনার খাদ্যটা হারাম, আপনি যে টিউবওয়েলের পানি খান টিউবওয়েলটাও হারাম।
বাংলাদেশে অধিকাংশ মানুষই এখন সুদ, ঘুষ আর হারামের সাথে জড়িয়ে পড়েছে। যেটা কিছুটা আগে বলেছি, আপনার ইবাদত যে কবুল হবে না, এটা তার একটা কারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে। ওয়া ইন সামা, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও ব্যক্তি সালাত আদায় করে, ওয়া সামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। আপনি যাবেন কোথায়? as-salatu মিফতাহুল জান্নাহ হাদিসটা জয়ীফ। এই হাদিসের সনদে দুইজন ত্রুটিপূর্ণ রাবী আছে, সুলাইমান ইবনে করম, আবু ইয়াহয়া আল-কাত্তাত। এইজন হাদিসটা জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। 806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জাহান্নামে যাবে মুসল্লি, নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে। তো জাহান্নাম সেজদার দাগটা পোড়াতে পারবে না, সব দেহ পুড়িয়ে দিবে, সেজদার দাগটা পোড়াতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো, মুসল্লি ব্যক্তি জাহান্নামে যাবে। কারণটা কি? সালাত পড়ার পরেও এই সমস্ত অনৈতিকতার সাথে জড়িত হতে পারে না। এই হারাম খাদ্য খাওয়ার কারণে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। অনেকের মধ্যে ধোঁকা তৈরি হয়েছে। আহা, অমুক ব্যক্তি পূর্বাচলে জমি কিনেছে, ওর 10 কাঠা জমি আছে, আমি একটু জমি কিনি, অত ব্যাংক থেকে লোন নিই একটু। অমুক বাড়ি করেছে, বিশাল বাড়ি, আমার বাড়ির পাশেই। স্ত্রী তাকে ঠকাচ্ছে, ও বাড়ি করলো লোন নিয়ে, তুমি নিতে, সমস্যাটা কি? ও ব্যবসা করছে, এত টাকা তার, তুমি করো। কিন্তু আপনি পবিত্র থাকতে চাচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, মনে রেখো, হালাল আর হারাম এক জিনিস নয়, পবিত্র আর অপবিত্র এক জিনিস নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য তোমাকে আকৃষ্ট করে, তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস। নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যদি সুদ খায়, পূর্বাচলের একজন মুসল্লিকে বলি, ভাই আপনি ওই হারাম থেকে বিরত থাকেন, জান্নাত আপনার জন্যই। আপনার স্ত্রীর কথা শোনার দরকার নাই, আপনাকে আকৃষ্ট করছে, ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নুমান ইবনে কওকাল সাহাবী, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা ও আহাল্লাতুল হালাল ওয়াল হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আমি যদি শুধু ফরজ সালাত পড়ি আর হালালটা গ্রহণ করে হারামটা বর্জন করি, তাহলে কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাত রেডি। ফরজ সালাত পড়তে হবে, হালালটা গ্রহণ করতে, হারামটা বর্জন করতে হবে। হারাম খেলে কোনো ইবাদত কবুল হয় না। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আজকে চিন্তা করে দেখেন, হারাম খোরের সংখ্যাই বেশি, তো ইবাদত কবুল হবে কি করে? একজন দরিদ্র মানুষকে, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 376 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দরিদ্র মানুষ, উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল শুরুতেই বলে দিয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এই কথা বলেই উদাহরণ দিলেন একজন ব্যক্তির। ফাযাকার রাজুল ইতুল সাফারা আশআসার আকবার, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন মুখমণ্ডল, সেই চিটাগাং থেকে সফর শুরু করেছে, আস্তে আস্তে চলে গেছে রাজশাহীতে, সব কিছু শেষ হয়ে গেছে, হতাশায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহকে ডাকছে, হে রব হে রব বলে ডাকছে, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা দেখো, মাতামু হারাম, এর খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, এর
পানিও হারাম, ওমালবাসু হারাম, এর পোশাক হারাম, ওয়াগুদ্দিয়াবিল হারাম, তার দেহটা হারাম দ্বারাই গঠিত। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তার ইবাদত কবুল হবে কি করে? কবুল হবে কোনোদিন না, অসম্ভব, অসম্ভব, কবুল হওয়ার কোনো সুযোগই নাই। এই হারামের মধ্যে নিমজ্জিত আমরা, অথচ দোয়া কবুলের সব শর্তগুলো তার মধ্যে আছে। কাঙ্গাল অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ কথা শুনেন। সব শর্ত থাকার পরেও এই লোকের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী নিজে বলে যাচ্ছেন, তা আপনার ইবাদত কবুল হবে কি করে? হারামে তো ভর্তি একেবারে, দুর্নীতিবাজরা চিন্তাও করে না, ওই হাদিসটা না শোনালে হচ্ছে না। 325 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। 1 টাকা 2 টাকার কথা বলেন আপনারা। খাইবারের যুদ্ধে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবারের যুদ্ধের দিনের ঘটনা, একজন সাহাবী মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা বলছে, ফলানো শহীদ, ফলানো শহীদ, ফলানো শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আর একজনকে যখন বলেছে এও শহীদ, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, চাদর আত্মসাৎ করেছে, গনিমতের মাল থেকে চাদর আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পরের হাদিসে বলছেন, ওয়াল্লাহি ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নার, এই ছোট্ট চাদরটি তাকে জাহান্নামে পুড়ায়া 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 অঙ্গার বানিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটা সুতা একটা ফিতা নিয়ে এসে হাজির হচ্ছেন। আর রাসূল, এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম, আমি নিয়েছিলাম, এটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, শিরাকুম মিনান নার ওয়া শিরাকানা মিনান নার, এই একটা ফিতা দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা থাকলেও জাহান্নামে যেতে, দুইটা থাকলেও কি জাহান্নামে যেতে। সুতা চুরি করে ফিতা চুরি করে যদি জাহান্নামে যায়, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, তাকে বলছে সে জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে জ্বলছে। কিসের 1 টাকা 2 টাকা? একে জিকে শামীম, এই যে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মাঝখানে ধরছিলেন প্রধানমন্ত্রী, আবার কেন যেন ছাড় দিলেন আল্লাহ ভালো জানে। বাংলাদেশে এমন অভিযান চালানো উচিত যেন দুর্নীতির শিকড় যেন উপড়ে ফেলা যায়, কিন্তু কে করবে? খুব কঠিন। আমি শুধু হাদিসটা বলতে চাই, এই হাদিসটা যদি সরকারি আমলাদের খাওয়ানো যেত, ব্যবসায়ীদের খাওয়ানো যেত, যদি বোঝানো যেত যে দুর্নীতির হারাম অর্থের কি প্রভাব, তাহলে মানুষ কিছুটা বুঝার সুযোগ পেত। কিন্তু এই হাদিস জানেই না। 1 টাকা 2 টাকাও যদি দুর্নীতি হয়, হজ করে কি লাভ হবে? আপনি উমরা করে কি লাভ হবে? সালাত পড়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আপনারাও ঠিক বলছেন, তাতে আমাকে আশ্চর্য লাগছে। শ্বশুরের কাছ থেকে কয় টাকা নিয়েছেন? গাড়ি নিয়েছেন না? পূর্বাচল পলেট নিয়েছেন না? বিয়ে করার সময় এখানেই বলে রাখি একটি কথা, এটাও একটা দুর্নীতি। কাল কিয়ামতের মাঠে দুর্নীতি সম্পদ নিয়ে হাজির হতেই হবে। এই পূর্বাচলের বসুন্ধরা জমি কিনছে, অনেক জমি আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে, নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হবে কি করে? থানায় দিয়েছে 1 কোটি টাকা, জমি জোর করে নিয়ে নিচ্ছে, মনে করছে এটাই। কাল কিয়ামতের মাঠে জমি নিয়ে যে হাজির হতে হবে কিয়ামতের মাঠে, এটা হিসাবই নাই। আল্লাহ নিজেই বলছেন, ওমাইয়াগুলুল ইয়াতিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলুন। যে আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, সেইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, আসতেই হবে। আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয়, এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। কতটা জমি আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, কতটা নিয়ে যেতে হবে। কত টাকা দুর্নীতি করেছেন। ওই শ্বশুরের দেওয়া ফ্রিজটা আপনার মাথার উপরে থাকবে, পালসার গাড়িটাও মাথার উপরে থাকবে। আর একটু হিসাব করেননি এখন পর্যন্ত। আপনি আপনার বউকে নিয়ে আসছেন চুক্তি করে, ডিমান্ড নিয়ে, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান হবে বলে মনে হয়? কি বলেন আপনারা? আপনার বাপ তো খুব গল্প করছে, কালনি বাজারে বসে গল্প করছে, বৌমা একখান পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করা। এ বৌমা, ও জীবনে বুরকা তো দূরে থাক, উড়নাও কোনোদিন পরেনি। ও হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা, হাতের আঙ্গুলগুলো তাকিয়ে দেখবেন যে নখগুলো বড় হয়েছে বিড়ালের মতো, কুকুরের মতো বড় হয়ে আছে। আর গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, তাই না?
এই সমস্ত নারী পুরুষের পেট থেকে ভালো সন্তান হবে কোনদিন? জাহিলিয়াত কোথায় খুঁজতে গেছেন? এখন তো ঢাকার ছেলেমেয়েরা বিয়েই করে না। এক কুলাঙ্গার বলছে যে ইতিমধ্যে বয়স 31-32 বছর, এই কুলাঙ্গার বলছে ইতিমধ্যেই আমার সাথে 53 জন মহিলার দৈহিক সম্পর্ক হয়ে গেছে। বিয়ে করবে কেন? প্রয়োজন আছে? কখন যে করোনা ভাইরাস ধরবে বাংলাদেশকে এই আশঙ্কায় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বেহায়াপনা নোংরামির কারণে আবার ও নামাজও পড়ে, কঠিন ব্যাপার একটা। যতদিন পর্যন্ত তওবা না করবেন আপনি এই সব নোংরামের মধ্যে থেকে, গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, মেয়েটাকে বসায় রাখছেন হলুদের মঞ্চে, পাড়ার ছেলেগুলো এসে তার গায়ে গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে, হাজি সাহেব খুশিতে একবারে বাগবার, একবার এইদিকে বের হয় এদিকে এইদিকে বের হয়। গায়ে হলুদের অনুষ্ঠান হয় না আপনার বাড়িতে? এই তরুণ ছেলেরা, যুবক ভাইরা, তোমাদের নিয়ে আমি গর্ব করি, তোমাদের আগামী ভবিষ্যৎ দেখি। বলি এই তরুণরাই বাংলাদেশ থেকে আগামী দিনে শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। তোমাদের পেট থেকে যেন, তোমাদের ঔরস থেকে যেন ভালো সন্তানের জন্ম দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো সন্তানের সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করি তোমাদের দ্বারাই এ দেশ থেকে অবশ্যই শিরিক বেদাতকে উৎখাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে খবরদার, বিয়ে করতে যায় তোমার গালে যেন তোমার খালাতো বোন হাত না দেয় হলুদ মাখাতে গিয়ে, এটাই হলো বড় সমস্যা। তোমার বান্ধবী তোমার গায়ে হলুদ মাখায়, কত নোংরামি, কত চুট্টাপনা এটা হতে পারে। তুমি অপবিত্র, তোমার খালাতো বোনও অপবিত্র, এই জন্যই ঘটনা ঘটে। এটা পবিত্র সন্তান হলে এমনটা হতো না। কিসের এগুলো চলছে সব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর আপনাদের বিরক্ত করব না, আর আপনাদের কষ্ট দিব না, অনেক কথা বলে ফেলেছি। আমার দাবি করেছিল আরো বেশি, অত টাইম দিব না, ইনশাল্লাহ খুতবা শেষ করব। শেষে একটা আবেদন করে যাব আপনাদেরকে, আপনারা অবশ্যই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজি 2 শ্রেণীর 3 শ্রেণীর, ইচ্ছা অস্বীকার করে 1 শ্রেণীর, এ হলো কাফের। ইচ্ছা করে জেনে বুঝে সালাত পড়ে না, এও কাফের। কথা বোঝা গেছে? আর আরেকটা শ্রেণী মানে বেহায়া শ্রেণী, ফাসেক আছে, ওই 2-4 দিন মা গালি টালি দিলে পড়ে আর পড়ে না, এরা কাফের না। তবে মারা গেলে ওরা জাহান্নামে যাবে তলদেশে একবারে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আর এই 2 শ্রেণীর মানুষ কি? কাফের, একবারে খাঁটি কাফের, যারা সালাত অস্বীকার করে আর সালাত ইচ্ছা করে যে পড়ে না, কি এরা কাফের। এরা মারা গেলে ফতোয়া অনুযায়ী মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এর জন্য পানি গরম করে গোসল করার জন্য যাবে না, কাফন পরানো যাবে না, ওকে দূরে কোনো জঙ্গলে মাটি দিয়ে আসতে হবে, গরু পুঁতার মতো করে পুঁতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই বেনামাজি খাচ্চড়ে এত খারাপের খারাপ, আমি সহ্য করতে পারি না 3 শ্রেণীর মানুষকে। 1 শ্রেণীর মানুষ হলো এই বেনামাজি, 1 নম্বর। 2 নম্বর, যারা মদ গাঁজা সোয়ানি বিড়ি সিগারেট তামাক জর্দা খায়, এদেরকে আমি সহ্য করতে পারি না। আর 3 নম্বর, ন্যাংটা উলঙ্গ মহিলাদেরকে সহ্য করতে পারি না। এই 3 শ্রেণী এত গজব বাংলাদেশের জন্য। এই 3 শ্রেণী, এই বেনামাজির মুখ এত খারাপ, ও বদ বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, ও জুতা দেয়া মারা উচিত হবে। তুমি নামাজ পড়লো, ইমান কি করে ঠিক থাকলো তোমার? তুমি নামাজি কেউ টিটকারি করে, নামাজ কি করো? অপমান করে টিটকারি করে, বলে যে আরে কত নামাজি দেখলা নামাজ পড়ো শুধু খাই। আরে ভাই, তোমার খুঁচা মারার দরকার ছিল এটা? আমি বেনামাজিকে সহ্য করতে পারি, তবে হেদায়েতের দোয়া করি, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু ওর মুখের কারণে, ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও বেশি খারাপ, এত খারাপ। ও দাওয়াত দিলেই বলে, ছোট ভাই ডাকছে, ঘর খুলেই বলছে ডাকো কেন, ঘুমের ডিস্টার্ব করো কেন, আমার কবরে কি তুমি যাবা নাকি? দেখেন কত বুদ্ধি তার, ইবলিশ শয়তান উপদেষ্টাও। এগুলো বলবে কেন? তুমি বেনামাজি, তুমি নমনীয় থাকো, তুমি আল্লাহর আলো বাতাসে মানুষ হচ্ছ, আল্লাহর রিজিক খাচ্ছ, তোমার 2টা চোখ আল্লাহর দান, হাত 2টা আল্লাহর দান, পা 2টা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করো না। তোমার মতো বড়, মানে এত বড় অকৃতজ্ঞ আর এত বড় জানোয়ার আর কি হতে পারে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এরা হলো জেনে বুঝে সালাত পড়ে না, এরা হলো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা। আমি সেটা তো বলবোই, কুকুর বানর শুকুরের চেয়েও যদি যারা খারাপ, তাদেরকে আপনি কি ভাষায় বলবেন? আল্লাহ বলছেন এটা। অতএব আমি বলবো, ভাই
আপনারা যারা সালাত পড়েন না তারা তওবা করে সালাত পড়া শুরু করুন। আর আপনাদের অনুরোধ করব ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করুন, অনেক ফজিলত যা আজকে বলার সুযোগ হলো না। আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, সেটা হলো গোটা বাংলাদেশে দুর্দিন চলছে আহলে হাদিস ভাইদের, এই সময় দরকার খুব ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আজকে যেমন সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করি আলেম উলামা আহলে হাদিস ভাইরা, আহলে হাদিস উলামা কেরাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কারের এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। বলুন কি ইনশাআল্লাহ? কোনো জনে কি প্রবণতা থাকে। আর তরুণ ভাইদেরকে বলছি, জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র থাবা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তুমি যদি দাওয়াতি কাজ করতে তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারতো না। তুমি দৃষ্টি রাখো আর সালাফি আকীদা, সালাফি মানহাজের উপরে টিকে থাকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ফলাফল একদিন পাবো ইনশাআল্লাহ। আল্লাহ ফলাফল দিবেন ইনশাআল্লাহ। বাতানে শুয়াবো কাবাইল কো তুড়ো রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো এহি দিন মুহকামেহি ফাতেহবাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। কবি বলছেন যত বিভক্তি আছে, যত দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, সামান্য মুনাজাত নিয়ে এখনো দ্বন্দ্ব করছে আমরা। গত 25শে জানুয়ারি আহমদুল্লাহ 30 আলীর সাথে যে আচরণ করা হয়েছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি ক্ষোভ নিয়েই বলছি, আহলে হাদিস সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে এটা কখনো কল্পনা করতে পারিনি। কোনো বেদাতের সাথে আপোষ আমাদের নেই, এই ব্যাপারে সচেতন থাকবেন। রসুমে খুনকে সালাসিল কো তুড়ো, কিসের রসম রেওয়াজ, কিসের? কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত মিলাদ কিয়াম শবে বরাত ইত্যাদি রসম রেওয়াজ বিভক্ত সমাজ, সবগুলো সমাজ থেকে পিটায় খেতে দাও। এই দিনে মুহকামেহি ফাতেহবাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাআল্লাহ বিজয় আসবেই। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রির নিশে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জ্বর ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার। কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের, তাদের অবশ্যই বিশাল অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি, তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো। ইনশাআল্লাহ এই দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। চাই তরুণদের আগমন, দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে, ইনশাআল্লাহ ফলাফল আসবে। আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে অনেক অর্থ খরচ হয়েছে, দিনী ভাইয়েরা অনেক কাজ করেছেন, সবাইকে এক জায়গায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা আসছে। আমি আপনাদের অনুরোধ করব আপনারা কেউ মাহরুম হবেন না আজকের এই অবস্থা থেকে। আপনারা কিছু না কিছু দিয়ে শরীক হবেন, যারা বেশি দিতে পারেন তারা বেশি দিবেন ইনশাআল্লাহ, যেন মাহফিলের খরচটা এই জুমার খুতবা থেকে কালেকশন হয়ে যায় ইনশাআল্লাহ। আমার একটা দাবি থাকলো, আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন যেন মাহফিলের খরচটা এই জুমার খুতবা থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, আমিন। কে 10,000 5,000 20,000 50,000 আপনারা যে যতটুকু পারেন আজকে সহযোগিতা করবেন এই আশা পোষণ করি। আর আমার আজকে খুতবার পরে আলোচনা করবেন। আসলে এতক্ষণ কথা বললাম, খুব ভয় পাচ্ছিলাম, বড় আলেম বলাও যাচ্ছে না। ডক্টর মুস্তাউদ্দিন সাহেব মঞ্চেই বসে আছেন, বক্তব্য দিবেন, আপনারা তার বক্তব্য শুনে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর থাকবেন তো পুরো সময়টা ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কিন্তু শিরিক করে মরলে ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, একবারে খালেদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম। মানে ওর ইসলাম শেষ হয়ে গেছে, আর ওই শিরিকগুলোর সাথে বেশি জড়িত। আর রাজনৈতিক শিরিক করতে গিয়ে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না তাওহীদপন্থী কে। একটা ধর্মীয় কথা বললাম, রাজনৈতিক দলগুলো শুধু শিরিক করে না, এদেশে শিরিকের চাষ করে, উৎপাদন করে। আর গোটা দেশ শিরিকে নিমজ্জিত একেবারে। তারা ভয় করে না, চিন্তাও করে না।
সেই ক্ষেত্রে আমরা দোয়া করি উপর থেকে, অনেক বক্তব্য আমার আছে, আল্লাহ যারা এই দেশ চালাচ্ছে তুমি তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। যারা বিভিন্ন সেক্টরে আছে, রাষ্ট্র পরিচালনা করছে, প্রশাসন পরিচালনা করছে, আল্লাহ তুমি তাদের মেধা দিয়েছে, তাদের মেধার মধ্যে নির্ভেজাল তাওহীদটা ঢুকিয়ে দাও, তাওহীদটা বুঝার তৌফিক দান করো। তাদেরকে শিরিক থেকে বিরত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। মুসলিম ব্যক্তি ইসলাম পালন করে জান্নাতে যাবে, এটাই দাবি হওয়া উচিত। কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে শিরিকের সাথে জড়িত হয়ে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা আমরা চাই না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমিন। এখন যদি খুঁজতে যাই তাহলে আল্লাহর কথাই বাস্তবায়িত হবে যে অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত, মুশরিক। আল্লাহ কেন বললেন? আকীদার ত্রুটির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখতারতুশ শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া। কেউ মনে করতে পারে আল্লাহর নবী শিরিককারীকে সুপারিশ করতে পারেন না। শিরিককারীর জন্য সুপারিশ করবেন না, বেদাতকারীর জন্য সুপারিশ করবেন না। তিরমিজির 2441 নম্বর হাদিস, ফাখতারতুশ শাফাআ, আমার সুপারিশ তার জন্য নির্ধারিত, তার জন্য আমি সুপারিশ করব। ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে যারা শিরিক না করবে তাদের জন্য, শিরিক করবে না, শিরিক যারা করবে না তাদের জন্য পথ আছে, কিন্তু শিরিক করে মরলে তার কোনো পথ নাই, তার ইসলাম নাই, ঈমান নাই, আমলও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লা তুশরিক বি শাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, কিন্তু ওই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে। অর্থাৎ সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, শিরিকের পাপ ক্ষমা করবেন না। কঠিন জিনিস। এই জন্য ঈমানই নাই তো ইবাদত করে লাভটা কি? ও সালাত পড়ে কি হবে? মুনাফিক কেন বললাম? মসজিদে দান করে, মাজারেও দান করে, এ মুনাফিক না? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একটাও বাস্তবায়ন করে না। কত সুন্দর ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশির, হে আবু হুরায়রা তুমি সুসংবাদ দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবু, অন্তরে দৃঢ়তা নিয়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বাশশির বিল জান্নাহ, তার জন্য জান্নাতে সুসংবাদ দান করো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একটাও বাস্তবায়ন করে না, শুধু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা ঘটনা ইতিমধ্যে ঘটনা হয়েছে। আগে হতো এই মাজারে বসে কলকে টানতো, হোঁকা খাইতো, গাঁজা খেত, বিড়ি মদ খেয়ে পড়ে থাকতো, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করত। এই জিকির এখন চলে আসছে সাধারণ মঞ্চে। সাধারণ মঞ্চে এসে সাধারণ মানুষগুলোকেও এই জিকিরের অন্তর্ভুক্ত করে এদেরকেও শেষ করে দিয়েছে। সুন্দর কণ্ঠে একটা গান বাজায়, হাসবি রব্বি জাল্লাল্লাহ, গানটা খুব ভাইরাল হয়েছে। যেখানে যায় সেখানে কি বেদাতি আর হেদাতি সব মঞ্চে গান বাজে, আর আলেমরা উপস্থিত থাকে কিছু বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে শেষ করে দিয়েছে। বলছে মাফি কলবি গায়রুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। কি বুঝলেন আপনারা? মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। এই অনুবাদগুলো করেছে হলো সুফিরা। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, যারা তাফসীর করেছে আল্লাহর আকার স্বীকার করেনি। আল্লাহর যে আকার আছে, আল্লাহ যে নিরাকার নন,
যাদের ধারণা আল্লাহ নিরাকার, তারা তাফসির করতে গিয়ে কসদুন শব্দ নিয়ে আসছে। ওরা যে না বুঝে বাক্যগুলো বানাইছে এটা ঠিক না, ওরা বুঝেই বাক্যগুলো বানিয়েছে। লা মাওজুদা ইল্লাল্লাহ ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সবকিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি। নাউজুবিল্লাহ, এই আকীদা কি ঠিক? আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা ৫ নম্বর আয়াত। রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। অনুবাদ আমরা করেছি সমাসীন, সমাসীন অনুবাদ ভুল। ইস্তাওয়া অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতদিন আগে কিতাবুত তাফসীর সহিহ বুখারী খুলেন, সূরা বাকারা ২৯ নম্বর আয়াতটা ইস্তাওয়া শব্দ আসছে। ওখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছেন ২৫৬ হিজরিতে। সেই সময় তিনি অর্থ করে গেছেন তাবি বিদ্যান, প্রখ্যাত বিদ্যান মুজাহিদ থেকে অর্থ করেছেন আই আলা ওয়ারতাফা, অর্থাৎ তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। আমরা জালাসার অর্থ করেছি, তিনি সমসীন হলেন, বসলেন। নাউজুবিল্লাহ, এই অর্থ করা যাবে না। কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে যেহেতু জালালাইনের আকীদা ছিল যে আল্লাহ নিরাকার, এই জন্য অনুবাদ করেছে কসাদা বিহি, তিনি ইচ্ছা করলেন, মানে এড়িয়ে গেলেন, আল্লাহর আকার আছে তিনি সাব্যস্ত করতে চাননি। এজন্য বলি, বাংলাদেশে তাফসিরে জালালাইন যে শিক্ষক পড়াতে জানে, সেই শিক্ষক সবচেয়ে দক্ষ শিক্ষক। আমি বলি দক্ষতা আপনি অর্জন করেছেন, ভালো কথা। তাফসিরে জালালাইন, তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি পড়াতে গেলে তাফসিরে কুরতুবি, ফাথুল কাদির, তাফসিরে ইবনে কাসির পড়ায় তাফসিরে জালালাইন পড়াবেন। আপনি যদি না পড়ান তাহলে আপনি আল্লাহর সিফাতের ১২টা বাজাবেন। ঠিক একই ধারায় তাফসির করেছেন মওদুদী সাহেব তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে। কোন জায়গায় আল্লাহর আকারকে স্বীকার করতে চায়নি, আল্লাহর সিফাতগুলোকে স্বীকার করতে চায়নি। হাতের অনুবাদ করেছে শক্তি, সত্তা। চোখের অনুবাদ করেছে দৃষ্টি। তাফসিরে মারিফুল কোরআন, সংক্ষেপে বলে দিলাম কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আরশের উপরে সমুন্নত। এখন সুফিরা একটা হাদিস তৈরি করেছে, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ কোথায়? আরশ আজিমে। অথচ যেহেতু সব, আরেকটা হাদিস তৈরি করেছে সুফিরা, আল কলবু বাইতু রব, মানে অন্তর হলো রবের ঘর। ওখান থেকে আমরা বলে থাকি যে যত আল্লাহ তত আল্লাহ। যত কলব আছে, কুকুর, শুকুর, বানর, সবার মধ্যে কি আছে? আল্লাহ আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে লা মাওজুদা ইল্লাল্লাহ। আমি এই কথাগুলো বললাম যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমাদের মধ্যে শিরিক ঢুকে গেছে, এবং শিরিকটা প্রবেশ করাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেই। তাহলে মুনাফিকি কত শ্রেণীর, এটা মানুষের বুঝাই খুব কঠিন, জটিল বুঝাটা। এজন্য আকীদা ফ্রেশ না হওয়া পর্যন্ত সালাত আদায় করে কোনো লাভ নাই। আল্লাহ আগে আকীদার কথা বললেন, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। কিন্তু কেন? কেন? ৭৫৬ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা পড়ে না। কেন? পুরো কুরআনটা তাওহীদ দ্বারা ভর্তি, বিশেষ করে সূরা ফাতিহার শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদের রুবুবিয়্যাহ। আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদে উলুহিয়্যাহ। ইয়্যাকা না'বুদ, আমি আগে তাওহীদের স্বীকৃতি দিয়ে নিলাম, তারপরে আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দার জন্য সবচেয়ে বড় চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
কেউ যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যায়, আমল যদি অল্প হয়, এক সময়ে গড়তে গড়তে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিম চাওয়া জরুরি। এই জন্য তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে আমি চাচ্ছি সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাফসীর ইবনে কাসির খোলেন, ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ, অর্থাৎ ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, ওনারজু, আপনার কাছে রহমত চাই, ওনাখাফু, আপনাকে একমাত্র ভয় পাই, ইয়া রব্বানা লা গায়রুক, অন্য কাউকেই ভয় করি না, কারো কাছেই সাহায্য চাই না, রহমত আপনার কাছেই চাই। তিনি অর্থ করছেন না বুধ শব্দের অর্থ হলো ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আমরা পারিনি করতে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা ইবাদত বলতে বুঝেছি কি সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো ইবাদত। যে না, একজন মুমিন জীবনে যা কিছু করে সবই হলো ইবাদত, তাওহীদ। লিয়াবুদুন শব্দের অর্থ লিওয়াহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। যদি তাওহীদ বুঝতেন বাংলার মানুষ, তাহলে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের কোন মানুষ হারামের সাথে, দুর্নীতির সাথে, অন্যায়ের সাথে কেউ জড়িত থাকতো না। টুপি মাথায় দিয়ে ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, করছে না? ইনকাম ট্যাক্স অফিস, কাস্টমস অফিসগুলোতে, তারপরে ভূমি অফিসে, পাসপোর্ট অফিসে, সচিবালয়ে, নাম বলাটা কঠিন, নাম না বড় কর্মকর্তা এই বাংলাদেশের তত বড় দুর্নীতিবাজ, তত বড় হারামখোর, এই দেশের অর্থ চুরি করে বিদেশে পাচার করে, এই দেশের হলো কুসন্তানেরা। তাওহীদ বুঝতো, টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতো না, এইভাবে মুনাফিকি করতো না। আপনি টুপি মাথায় সালাত আদায় করছেন, কিন্তু অফিসে বসে ঘুষ খাচ্ছেন কেন? মাথায় টুপি, মুখে দাঁড়ি, দেখতে মানে ঘুষের টাকা খেয়ে খেয়ে, হারাম খেয়ে, একবার চেহারা খুব টসটসে, একবার ঝাকমকে চেহারা। কি এটা? আল্লাহর সাথে একটা মুনাফিকি না? শুধু ব্যক্তি জীবনে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এই বাংলাদেশে এই নোংরা মতবাদের আয়োজন করে ওরা বিশ্বাস করে আল্লাহর কাছে জবাব দিতে হবে নামাজ পড়েছে কিনা, রোজা করেছে কিনা, হজ করেছে কিনা। কিন্তু আমি যত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছি, যত দুর্নীতি করছি, যত হারাম খাচ্ছি, যত রকমের ঘুষ খাচ্ছি, এইগুলো বিষয়ে কোনো জবাব দিতে হবে না। তাদের একটা পাশ্চাত্যের ফতোয়া, রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। অর্থাৎ রাজনীতি কখনো, ধর্ম কখনো, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বৈষয়িক জীবনে ঢুকতে পারে না, অধিকার নেই। ধর্ম শুধু মসজিদ থাকবে আর মন্দিরে থাকবে আর গির্জায় থাকবে, আল্লাহর মানুষের মধ্যে শুধু নম করার জিনিস এটা। আমি বলি, যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চাই পৃথিবীতে, শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি পৃথিবীতে বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ মসজিদের ইমামকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ ধর্মের অবদান প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে, যেটা দেখিয়ে দিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং চার খলিফা বাস্তব দেখিয়ে গেছেন। অতএব আমাকে ইসলামের স্বীকৃতিটা, তাওহীদের স্বীকৃতিটা মুসল্লি হিসাবে যেমন দিতে হবে, তেমনি ডাক্তার হিসাবেও দিতে হবে, তেমনি
মাস্টার হিসাবেও দিতে হবে, তেমনি ইঞ্জিনিয়ার হিসাবে দিতে হবে, তেমনি সচিব হিসাবেও দিতে হবে, তেমনি প্রধানমন্ত্রী হিসাবেও দিতে হবে, তেমনি আমাকে দিতে হবে স্বীকৃতি ওসি হিসাবে, ডিসি হিসাবে, এসপি হিসাবে, সচিব হিসাবে, আমাকে মন্ত্রী হিসাবে, এমপি হিসাবে, চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, সর্বক্ষেত্রে যেখানেই থাকে না কেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেনে নিতে হবে। এটাই হলো তাওহীদ। আগে স্বীকার করেন আপনি, ফাবুদনি, আমি তাওহীদকে মেনে নিলাম। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, এক ক্ষেত্রে মানবেন আর এক ক্ষেত্রে মানবেন না, এর পরিণাম ভয়াবহ। 85 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, তোমরা কিতাবের এক অংশ মানবে আর আরেক অংশের সাথে কুফরি করবে, তাদের জন্য দুনিয়াবী জীবনে লাঞ্ছনা আছে, পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ পরের আয়াতে বলছেন, ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। মুসল্লি হিসাবে যেমন আল্লাহর বিধান মানি, আমাকে রাজনৈতিক হিসাবেও সেখানে আল্লাহর বিধান মানতে হবে। তাওহীদ বুঝলে সংসদে বসে কেউ আল্লাহর আইনের বাহিরে আইন করতে পারতেন না, কেউ পারতেন না। তাওহীদ বুঝলে একজন একটা টাকা ঘুষ খেতে পারতেন না, কারণ তিনি আল্লাহকে ভয় করতেন। হ্যাঁ, কথা এখানে একটু লম্বা হয়ে গেল, কিন্তু আসল কথা এটাই, এই জন্য একটু লম্বা করেই বললাম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। 1397 নম্বর হাদিস, এক ব্যক্তি বিদুইন গ্রাম্য মানুষ এসে বলছেন যে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, এমন আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতে যাব, জান্নাত চাই। ওই বেদুইনকে, মূর্খ অশিক্ষিত মানুষকে আল্লাহর নবী প্রথম দাওয়াত দিলেন তাওহীদের। তিনি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহ তাওহীদকে মেনে নিবা, তার সাথে কাউকে শরীক করো না। এক। 2 নম্বর বলছেন, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আইয়ুহাদাল্লাহ, 16 নম্বর হাদিস। অর্থাৎ আগে তাওহীদকে মেনে নিতে হবে, আল্লাহর একত্বকে মেনে নিতে হবে। এই হাদিসটা এসেছে এইভাবে, তাহলে বুঝা গেল আগে তাওহীদ। দ্বিতীয়টা বলছেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবে। আমি বুঝাতে চাচ্ছি, আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, তারপরে সালাতের প্রসঙ্গ। কিন্তু তাওহীদ বিহীন ইবাদত করছি আমরা, যার কারণে কবুল হয় না। এটা হলো আসল কথা, তাওহীদ নাই। দ্বিতীয় প্রসঙ্গ যেটা এখানে, এটা সংক্ষেপ করে দিই, আপনি যদি দাওয়াতও দেন, শুরুতে তাওহীদেরই দাওয়াত দিতে হবে। এটাও জটিল। সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস, 1026 পৃষ্ঠা এসেছে, আল্লাহ রাসূল ইয়ামান